তিনটা ভিআইপি মুরগি দেখতে পাচ্ছেন। শরীরের জন্য খুবই ক্ষতিকারক, পরিবেশের জন্য খুবই উপকার এই মুরগি। অবশেষে একে সেটিং ফেটিং করে ডাইনোসরের বাচ্চাদের খাওয়ানোর জন্য রেডি করা হচ্ছে। মশলাপাতি সহ বিভিন্ন প্রকার জিনিসপত্র রেডি করা হচ্ছে। ছোট ছোট পিস করে রাখা হয়েছে। এরপর গরম তেলের ভিতরে এটাকে ভাজবো। মরিচ, পেঁয়াজ সহ আরও কিছু আনকমন মশলা ভিতরে দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ সিক্রেট এবং এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। ভিআইপি পরিবেশে বেড়ে ওঠায় চিকেনের বাচ্চাগুলো, যেমন এরা আবদ্ধ ঘরের ভিতরে থাকে, এসি সহ ফ্যান ব্যবহার করতে এদেরকে। তো এরকম ভিআইপি জিনিসপত্র ডাইনোসরের বাচ্চারা যখন খাবে তখন তো অবশ্যই তাদেরকে ভিআইপি ট্রিটমেন্টে রান্না করে খাওয়াইতে হবে। সেরকম ভিআইপি ট্রিটমেন্ট চলতেছে বাগানের ভিতরে, ক্ষেতের পাশে, খোলা জায়গায়। গাছ থেকে প্রাকৃতিকভাবে মশলা এর ভিতরে পড়তেছে, যাতে করে এটা আরও সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। খোলা আকাশের নিচে রান্না করার কারণে গাছ থেকে যে পাতা এবং গাছের ফুল পড়ছে ভিতরে, এগুলোর কারণে খাওয়ার সময় নিশ্চয়ই আলাদা স্বাদ হবে। এরকম সুস্বাদু খাবার খেতে হলে ডাইনোসরের বাচ্চারা তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এর মাঝে কিন্তু আমরা পৃথিবীর সর্বঘনিষ্ঠ ছোট চাউল, এটা আফ্রিকার জঙ্গল থেকে নিয়ে আসা, সেটা দিয়ে মিক্সড করে ফেলছি। সো দেখতেই পারছেন আপনারা, এটা হবে বিরিয়ানি। সো আমরা ওয়েট করতেছি, ডাইনোসরের বাচ্চারা ওয়েট করতেছে। ক্ষেত থেকে বিভিন্ন পোকামাকড় ভিতরে কিন্তু মিক্সড হয়ে যাচ্ছে। এই যে প্রাকৃতিকভাবে গাছ থেকে আমরা যে অক্সিজেন পাচ্ছি, অক্সিজেনের মাঝে রান্নার কাজ সম্পূর্ণ করতেছি। এদিকে ডাইনোসরের বাচ্চাগুলো একখানে জড়ো হয়ে বিভিন্ন প্লেট, থাল, বাটি নিয়ে হাজির, কারণ এটা রান্না হয়ে গেছে, ওরা এখন খাবে। কালারটাও সুন্দর এবং ঘ্রাণটা অনেক ভালো হয়েছে। সো চলতেছে ভাগ বট্টার কাজ। ডাইনোসরের বাচ্চাদের সুন্দর করে ভাগ করে দিতে হবে, কারণ এরা খুবই দুষ্টু প্রকৃতির এবং খুবই চালাক প্রাণী। এছাড়া এদের গার্জিয়ানরাও চলে আসছে, বাড়ির আশেপাশ থেকে অনেকেই চলে আসছে। যে যেমন করে পারে বাড়িতে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা চলতেছে। এদিকে একটা ছোট্ট প্রাণী খাওয়া শুরু করছে, বাকিগুলো দাঁড়ায় আছে কখন খাবে কখন খাবে, কারণ এরা দীর্ঘ 15 বছর না খেয়ে এই জঘন্যতম খাবার খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এভাবে চলতেছে নিয়ে যাওয়ার প্রতিযোগিতা। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।